নিজের মূল্যায়ন কী করে বাড়াবেন? প্রথমেই যে কাজটি করতে হবে আপনার, সেটি হলো আপনাকে না বলা শিখতে হবে, সুকৌশলে, বিনয়ের সাথে। যতই না বলা শিখবেন সুন্দর করে, ততই আপনার জীবনের মূল্য বাড়বে। রেয়ার জিনিস খুবই কম হয়, আর যতই অ্যাভেলেবেল হবেন ততই সস্তা হয়ে যাবেন। অতএব বি কেয়ারফুল। হুট করে একটি SMS আসলো আপনার মোবাইলে, পড়াশোনা বাদ দিয়ে সেই SMS এর উত্তর দিতে গিয়ে কিন্তু জীবন থেকে মহামূল্যবান 5টি ঘন্টা বন্ধুদের সাথে কাটিয়ে এসেছেন। না ভাই, এমনটি করা যাবে না। নিজেকে মূল্যবান করে তুলতে প্রথমেই আপনি সুকৌশলে না 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 বলা শিখতে হবে এবং নিজেকে বেশি গুরুত্ব দিতে হবে। নিজের কাজটাকে ফোকাস করতে হবে। সবসময় কৃতজ্ঞ থাকবেন, কারণ যারা কৃতজ্ঞ থাকে দেখা গেছে তারা সবসময় একটা অ্যাচিভ করে, যা কিছু। থ্যাংক গড ফর এভরিথিং, থ্যাংক গড ফর এভরিথিং, থ্যাংক গড ফর এভরিথিং। কারণ প্রতিটি স্টেপে আপনি কিন্তু শিখছেন। এই মনোভাবটা কিন্তু কৃতজ্ঞতা থেকে তৈরি হয়। আরেকটি বিষয়, সবাই বলে যে আমি খুব একা হয়ে গেছি, একা বোধ করছি। আরে ভাইয়া, পৃথিবীতে যারা স্মরণীয় বরণীয় হয়েছেন তারা তো সেই একাকিত্বকে কাজে লাগিয়েছেন। ধরুন আপনি আপনার মা বাবাকে নিয়ে বা আপনার পরিবারকে নিয়ে একটি রচনা লিখছেন। সেই রচনা লিখতে গেলে যদি 10টা মিনিট সময় লাগে, সেই 10টা মিনিট তো আপনাকে নিমগ্ন হতে হবে। আপনার পারিবারিক, আপনার মাকে কীভাবে দেখছেন, বাবা কীভাবে দেখছেন, আপনার সব কিছু ভাবতে হচ্ছে। পজিটিভলি ভাবুন। সবাই বলে একা হলেই শুধু নেগেটিভ চিন্তা। আরে ভাইয়া, আপনার ব্রেন কিন্তু কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ সেটা কিন্তু বুঝে উঠতে পারে না। সায়েন্স কিন্তু তাই বলছে। তাহলে কি করতে হবে? অবশ্যই ইতিবাচক চিন্তা আপনার ব্রেনকে খাদ্য হিসাবে গ্রহণ করাতে হবে। আর যখনই ইতিবাচক চিন্তায় পরিপূর্ণ হবেন, তখনই আপনি মূল্যবান হয়ে যাবেন। আত্মনিমগ্ন হন, না বলা শিখুন, গুরুত্বের সাথে, বিনয়ের সাথে। আমি বীরজান, আপনাদের বন্ধু, আপনাদের পাশে আছি। বীরজান মোটিভেশনের সাথে থাকার জন্য অসীম কৃতজ্ঞতা বোধ। হ্যাঁ, আমার মা বাবার কাছ থেকে শিখেছি। অসীম কৃতজ্ঞ আমার পাশে থাকার জন্য।